নিচে 50-60 জন মানুষ শোয়া বিছানায়। একে কি অসুবিধা? এরা সবাই মুসলমানই নেছে। কি নেছে? খাতনা নেছে। যে দেশে এত মুসলমান, উনি কইতেছে যে এলাকায় এত মুসলমান, এই এত মানুষ হাসপাতাল করে, একটাও মুসলমান না, সব হিন্দু। তা মুসলমানই নিল কে? কয় যে হিন্দুদের এই পেশাবে মানে শরমগার সামনে, লজ্জাস্থানের সামনে বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে থাকতে থাকতে, পেশাব তো লবণ, তো ওই লবণে খাইয়ে খাইয়ে তাদেরকে ক্যান্সার বানাই ফেলতেছে। একজন ডাক্তারে কইছে যে ক্যান্সারের পুরুষ সঙ্গে ক্যান্সারের হাতে বাঁচতে হলি খাতনা নিয়ে ফেলো, সেই জন্য ওরা মুসলমানই নিয়েছে। ওরা কলেমা ভরা মুসলমান না। এ ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে আমার যুবক, 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত লাইলাতুল বারাত গেছে, শবে বরাত গেছে। শবে বরাতে কতটুকু ইবাদত করেছো? এক শ্রেণীর নুচ্চ বদমায়েশরা ওরা 14ই ফেব্রুয়ারিকে কি বলে হয় ভ্যালেন্টাইন ডে হিসেবে, ভালোবাসা দিবস হিসেবে পালন কইরা সারাটা দুনিয়ায় আগুন জ্বালায় দিয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমরা যদি এবার এই শবে বরাতের সাথে না ব্যস্ত, এলাকার কত যুবক যে শয়তানি করতে যাইতে সারাটা রাত মোটরসাইকেল নিয়ে বিশ্বরোড ভাঙ্গা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 4 লেন 8 লেনে তোমরা মার্চ করে বেড়াইতে পারো। রাতের মধ্যে এক পলক ঘুমাও না। এই যৌবনটারে ওইভাবে নষ্ট করতেছো। রাতের বেলা দাঁড়ায় তুমি ফজর পর্যন্ত তাহাজ্জুদ এবং ইবাদত বন্দেগী নামাজের মধ্যে কাটাইতে পারতে, এইটা তুমি কেন কাটাও নাই? লুচ্চমি, বদমাশি, মদ গাঁজা, আবা ফেনচিলিন, হিরোইন পানা কইরা সময়টা নষ্ট করেছো। ফেসবুক আর গেম খেলে গেলে লম্বা এই ভরপুর শক্তিশালী যৌবনটারে ধ্বংস করে দিয়েছো। এর জবাব আমারে দিয়ে যাও। যৌবন তোমার আব্বা দেয় নাই, যৌবন তোমার নেতা দেয় নাই, যৌবন তোমার সরকার দেয় নাই, যৌবন তোমার মা দেয় নাই, যৌবন দেনেওয়ালা কে? আল্লাহ কয় আমার দেয়া যৌবন রে কোন কাজে লাগাইছি বলে যা। দরজবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস অক্তবিরি গুরগে জালেম মিশাবত পরহেজগার। যৌবন কালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হয়ে যায়। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বুড়ো হয়ে গেলে আগে লাভ দিলি যেত 22 হাত, এখন লাভ দিলি পিছনের দিক 3 হাত 5 হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। জায়গায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তালে তাই। ও বাঘ সে সময় বুজুর্গ হয়ে যায়। বুড়ো কালের বুজুর্গের যে দাম, যৌবন কালের বুজুর্গের দাম তার চাইতে বেশি। সমস্ত নবী রাসূলগণ যৌবন কাল থেকে গড়ে উঠছে। কতক্ষণ ঠিক ঠিক না? কাজেই তোমার যৌবন কালের হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালিহি মিন আইন আনতাসাবা ফিমা আনফাকা। 3 নম্বর মালের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এত টাকা এত জায়গা জমি কোত্থেকে পাইলা, এত সম্পদ কোত্থেকে আসলো? এইটা হালাল ভাবে কামাই করেছো, হারাম ভাবে খরচ করছে, এটাও অন্যায়। হারাম ভাবে কামাই করে হালাল ভাবে খরচ করছো, সেটাও অন্যায়। সুদে টাকা, ঘুষে টাকা, চোরা টাকা, ডাকাতি করার টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাফও বানায় দেয়, একটা নেকিও হবে না, বরঞ্চ নেকির নিয়ত করলে ঈমান নষ্ট হয়ে যাবে। লা সাদকাতা মিন গুলুলিন, হাদিসে আছে আল্লাহ নবী বলেন হারাম মালের কোনো সদকা নাই। চুরি করে টাকা দিয়ে সেই টাকা দিয়ে বিল্ডিং বানায় দেন, ঘুষ খাইয়ে টাকা আইনা 25,000 30,000 টাকা বেতন, 50 লাখ টাকা বাড়ির কাছের মসজিদে দাও। এই টাকা কোন জায়গা থেকে আসে? আসমানের থেকে কি তোমার অ্যাকাউন্টে আলাদা করে টাকা ঢোকে? কোত্থেকে টাকা আইনা মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। আল্লাহ কয় আমার দিন ধর্ম তোর ঘুষে টাকার কাছে মুহতাজ না, ঘুষে টাকার কাছে ঠেকানা, তোর সুদে টাকার কাছে ঠেকানা। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব। পবিত্র টাকা থাকলে একটা টাকা দে, ওই 1 টাকায় কোটি টাকার চাইতে বরকত। 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা। উলামায়ে কিরামের কাছ থেকে শুনে শুনে জানো, অথবা বই পুস্তক কিতাবাদি পড়ে জানো। তোমার জানা অনুযায়ী কতটুকু আমল করেছো বান্দা বলে যাও। উলামায়ে কিরাম কম বলে নাই। শরীয়তের ফাংশন টুকিটাকি একেবারে সংসার থেকে নিয়ে জীবনের শুরুতে শেষ পর্যন্ত সবই আপনারা বক্তাদের কাছ থেকে কম বেশি শুনছেন। আমল করছেন কয়টুক, কতটুক, এইটুক জবাব দিয়ে যাও। আলেমকে জিজ্ঞেস করবে, আলেম সাহেব এত কিতাব পড়ে আমল করছো কতটুক বলে যাও। পর্দার ওয়াজ, পর্দা কোরআনে পড়েছো, তুমি নিজে পর্দা করো নাই। হাই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় পড়াইয়া যুবতী সুন্দরী মেয়েদেরকে বেপর্দা মুখ খুলে সামনে বসায় বসায় পড়াইয়া বেপর্দা করেছো। অথচ পর্দার বয়ান তাকেও তুমি পড়াও, পর্দার চ্যাপ্টার তাকেও তুমি পড়াও, পর্দার অধ্যায় তাদেরকে পড়াও। তুমি নিজেও তাদের কাছ থেকে পর্দা করো না, ঘুষের বিপক্ষে বয়ান করো, আবার নিজে ঘুষ দিয়ে প্রতিষ্ঠানে চাকরি নিয়েছো। ও উলামায়ে কেরাম, নিজে বয়ান যতটুকু করেছো আমল করছো কতটুকু বলে যাও। আমাকে জিজ্ঞেস করা হবে, মাওলানা তুমি তো কম বয়ান করো নাই, এই বয়ানের পর নিজে আমল করছো কতটুকু বলে যাও। এই 4 নম্বর প্রশ্নটা হবে সবচাইতে কঠিন, এর থেকে এড়ায় যা বড় কষ্ট হবে। এই জন্য ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে?
আল্লাহ ছাড়া আর কেউকে ভয় লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করি না, ভয় করব আল্লাহকে। এরপরে আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওই রকম করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আরেকটা অনুরোধ, তুমি মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হইয়া, জি আল্লাহ আমরা মুসলমান হয়েছি, আমার আব্বা আমার 8 বছর বয়সে মুসলমানই দিয়ে দিছে, এইভাবে উনি মুসলমান হয়েছে। ওরম মুসলমান ভারতের বহুত হিন্দু আছে। আমার এক ডাক্তার ছিল, শাহজাহান ডাক্তার, মারা গেছে, কয়ে গেলাম ভারতে চিকিৎসা নীতি, যাইয়া একটা ডাক্তার মানুষ তো নিজের চিকিৎসা নেবে, আবার ওই দেশের থেকে চিকিৎসা দেখে চিকিৎসা শিখবে, খেয়াল থাকে। তো গেলাম একটা হাসপাতালে, যাইয়া এই সার্জিক্যাল সাইড, যেটা অপারেশন সাইড, ওই সাইড দেখতে গেলাম, যে দেখি যে 50-60 জন মানুষ শোয়া বিছানায়। একে কি অসুবিধা, কয়ে এরা সবাই মুসলমানই নেছে, কিনেছে খাতনা নেছে। যে দেশে এত মুসলমান, উনি কইতেছে যে এলাকায় এত মুসলমান, এই এত মানুষ হাসপাতাল করি, একটাও মুসলমান না, সব হিন্দু। তা মুসলমান নিল কে, কয় যে হিন্দুদের এই পেশাবে মানে শরমগার সামনে, লজ্জাস্থানের সামনে বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে থাকতে থাকতে, পেশাব তো লবণ, তো ওই লবণে খাইয়ে খাইয়ে তাদেরকে ক্যান্সার বানাই ফেলতেছে। একজন ডাক্তারে কইছে যে ক্যান্সারের পুরুষ সঙ্গে ক্যান্সারের আত্মে বাঁচতে হলি খাতনা নিয়ে ফেলো, সেই জন্য ওরা মুসলমান নিয়েছে। ওরা কলেমা ভরা মুসলমান না, ওরা পুরুষ সঙ্গে ক্যান্সারের বাঁচতে বাঁচার জন্য মুসলমান নিয়েছে। এইরকম মুসলমান না। কেমন মুসলমান? আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা, পাক্কা মুসলমান হবা। 50-50 মুসলমান হয়ে আমার কাছে আসলে কাম হবে না। আবা তুমিনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, পাক্কা মুসলমান হও, তুমি আদাবিদে মুসলমান হয়ে আমার কাছে আসবা না। যদি 50-50 মুসলমান হয়ে আসো, দুনিয়ার জিন্দেগিতে অপমানী আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ভিতরে পড়তে হবে। কাজেই পাক্কা মুসলমান হও। জানতে চাইলাম আল্লাহ পাক্কা মুসলমানই কয় জিনিসের মধ্যে? আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? এই 5টা খুঁটি দিয়ে মজবুতির সাথে ধরো। আমি একটু উদাহরণ করে দেখাই। এই যে 5টা আঙ্গুলির মাথায়, 5টা আঙ্গুলির মাথায় রাখছি, এটা আছে না, এটা 5টা খুঁটির উপরে একটা ছাদ দিছে আছে, এই খুঁটিটা ফেলাই দিলাম, থাকবে? একটা খুঁটি মার দিলি পরে ছাদ পড়ে যায়। ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি 5টা, 5টাই ঠিক রাখতে হবে। একটা মারি দিবা, 4টে ছাদ ধরে রাখতে পারবে না, তোমার ইসলামের ছাদ ধরে রাখতে পারবে না। 1 নম্বরে সবাই মুখে পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী, ঠিক কি না? বাস একটা হয়ে গেছে। 2 নম্বরটা কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। বলতে গেলে সারা রাত কেটে যাবে, পারবো না, শুধুমাত্র মাথায় মাথায় তরজমা। নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো না। অন্যান্য ইবাদতের সাথে যার যার আলাদা পরিভাষা আছে। কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করে, যাকাত দেই, হজ করি, কুরবানি করি, পর্দা করি, ঠিক না? কোরআন পড়ি, এই সব আলাদা আলাদা ভাষা না। নামাজ পড়ি, পড়ার আরবি হলো ইকরা, পড়ার আরবি কি? আল কিরাআতু, পড়না। কোন জায়গা 6666 আয়াতের ভিতরে 82 জায়গায় নামাজের কথা আসছে, একটা জায়গাও আল্লাহ বলে নাই যে ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা নাই। আসছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তাতে বোঝা যায় পড়ার কায়েম করা আলাদা জিনিস। কায়েম কি? নামাজকে পড়লে নামাজের একটা ফলাফল প্রকাশ পায়, ওই ফলাফলটা যদি তোমার প্রকাশ পায় তাহলে বুঝলে যে প্রতিষ্ঠিত হয়েছে। নামাজের এর নাম হলো প্রতিষ্ঠিত হওয়া। যেমন নামাজের স্বভাব, নামাজের কাজ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়, নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। তোমার অন্যায় করো 6 অঙ্গ দিয়ে। আমার দিকে যুবক, আমার দিক মাঝে মাঝে বড়, আবার মুরব্বীরা বেশি খেয়াল করেন, নামাজও পড়ে, আবার যে আই লোক হচ্ছে এরকম কিছু ভালো ভালো আল্লাহ আল্লাহ মুরব্বী আছে না, ওনার জমিতে কম পড়ে না, 2 কাঠা বাড়ে ছাড়া। জমি বেচতে গেছে, কাকা জমি কি মাফে জমে ঠিক আছে? বাবা মাফি কিনতে গেলে ঠকি যাবা না, কাগজে যা লিখে দিয়েছি 10 কাঠা, ওই কেন? খালেক মোল্লার জমি জীবনে কম পড়ে না, 2 কাঠা বাড়ে ছাড়া। 30 বছর আইল খুশি জিকির ফিকিরির সাথে।
আসরে পরে যাই কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোপে কোপে জিকির। আমার জমি বাড়ে ছাড়া কমে না, যা কইছি ওই কিনে নাও, মাপতে গেলে 2 কাঠাটা বেশি দেয়া লাগবে। এই যে স্বভাব, এই স্বভাব থেকে ফেরে না কেন? ভাই কি নামাজ তোমার ভিতরে প্রতিষ্ঠিত হয় নাই? 6টা অঙ্গ দিয়ে গুনাহ করে। কয়টা? 1 নম্বরে চোখ, 2 নম্বরে জবান, 3 নম্বরে কান, 4 নম্বরে 2টো হাত, 5 নম্বরে শরমগা, 6 নম্বরে পাও। এই 6টাই দিয়ে অন্যায় করে। পাও দিয়ে হাঁটে যায়, হাত দিয়ে কাজ করে, চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে মুখের সাথে আরো যা আছে, কান দিয়ে শোনে, শরমগার কাজ শরমগায় করে। এই 6টা অঙ্গ দিয়ে কাজ করে, অন্যায় করে। এই 6টা অঙ্গ যেদিন তোমার কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে, বুঝবা যে সেই দিন তোমার ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। একদিক দিয়ে নামাজ পড়ে যাও, আর ওই দিক দিয়ে 6 দিক দিয়ে 6 কাম করে যাও, বুঝবা যে নামাজ প্রতিষ্ঠিত হয়নি, নামাজ কায়েম হয় নেই। কতক্ষণ ঠিক না? নামাজও পড়ো, এই 6 অঙ্গ দিয়ে আকামও করো, ওই নেই কাম। কয় তালি তো আই না নামাজ পড়। একজনকে কইছে তুই একটু নামাজ পড়, নামাজ পড়, নামাজ কালাম পড়া ছাড়া ভালো হতো। কয় যে একটু ভালো ইয়ে পড়বো। নামাজ পড়বে কবে? কিছু আকাম কোকাম আছে, এগুলোতে একটু ভালো ইয়ে উঠিয়ে একবারে নামাজ পড়বো। তো ভালো ইয়ে নামাজ পড়বি, এ কথাটা কিরম কথা? একজন রুগী বিছানে শোয়া, খুব অসুস্থ, কয় তুই এইভাবে বিছানে না কাতরে একটু ডাক্তারের কাছে যা, একটু ওষুধ পানি খা। কয় যে একটু সুস্থ হইয়ে তারপরে ডাক্তারের কাছে যাবো। বোঝেন নাই? অসুস্থ তারে কয় ডাক্তারের কাছে যা, কয় একটু সুস্থ হইয়ে ডাক্তারের কাছে যাবো। সুস্থ হলে তার ডাক্তারের কাছে যাবি কে? ডাক্তারের কাছে গেলি না সুস্থ হবি, বিছানে শুয়ে তো সুস্থ হবি না। আমি একটু ভালো হইয়ে শেষে নামাজ পড়বো। আল্লাহ কয় না, নামাজ যে তোরে ভালো বানাবে, নামাজ পড় তাহলে ভালো হবি। আগে ভালো হয়ে কেউ নামাজ পড়তে পারে না, নামাজে তোরে ভালো করবে। কতক্ষণ? নামাজে যারে ভালো করছে বুঝবেন যে তার ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ পড়তে পড়তে চোখ কন্ট্রোল হয়ে গেছে, আজে বাজা কিছু দেখতে মনে চায় না, কিন্তু জিভে কন্ট্রোল হয়নি। কিছু দেখলি খাইতে মনে চায়, মদ গাঁজা এবা ফেটিলি হিরোইন বিড়ি সিগারেট হুক্কা তামাক তুমক চাইলি ফেলাই দিচ্ছে, খাইয়ে সুদিয়ে টাকা ঘুষিয়ে টাকা চুরা টাকা ডাকাতি করা টাকা এক ধারসে খাচ্ছে। জবান কন্ট্রোল হয়নি, গিবত শেখায়ত মিথ্যে কথা গালাগালি কাজাকাজি অকথ্য ভাষা বলতে তালে রয়েছে। চোখ ভালো হয়ে গেছে, চোখে খারাপ দিক তাকায় না, কিন্তু মুখ কন্ট্রোল হয়নি। বুঝবেন যে নামাজ চোখে কায়েম হয়েছে, মুখে হয় নাই এখনো। নামাজ এখনো মুখে কায়েম হয়। কিছুদিন পর মুখও ভালো হয়ে গেছে, কিন্তু কানে জারি যাত্রা, করসা গাজীর গান, গুণযাত্রা, তারপরে বাউল ফাউল, মমতাজ মনির খান, আলমগীরের গান শুনতে ভারী মজা লাগে। হুজুরকে একটু গিবাত শেখায় যদি কেউ করে, ও খালি শুনতে মনে খায়, এই শুনছি হুজুররা এই হচ্ছে। তারপরে কি হলো তা তো করি নিয়ে, খালি শুনতে মনে খায় কান। বুঝবেন যে নামাজ আপনার কানের মধ্যে কায়েম হয় নেই। এই কান এখন আকাম কুকাম শুনতে মনে চায়। কিছুদিন পর কানে কয় যে না রে না, এগুলা শোনা যাবে না, হুজুর যেভাবে কলো কান ব্রেক, বাস নামাজ কায়েমের মধ্যে, কানের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু হাত কন্ট্রোল না। পরের গাছের কদু দেখলে সিঁড়িয়ান্তি মনে চায়, বেগুন দেখলে সিঁড়িয়ান্তি মনে চায়, ডাঙ্গায় যায় বিলির মধ্যে যে চকের মধ্যে যে বগল বলি কলই চুরিয়ে উঠে আনতে মনে চায়। কলই আছে নাকি? আছে আছে আছে, কলই চুরি এক দল আছে। অনেক আছে। একজন ওখানে কইতো কি, আমি এক রাত তাহাজ্জুদ মিস করি না, গরুডারে কলই ডাঙ্গায় ছাড়িয়ে দিয়ে ওই ডাঙ্গার মধ্যে নামাজ পড়িয়ে নিই। পরের বই কোলে খাই গরুতে, আর উনি মাঠে দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে। হাত কন্ট্রোল হই নেই। খেজুর গাছের রস চুরির বাড়ি খাইতে মনে চায়, পরের গাছের নারকেল ডাব পাকা একটা পেয়ারা পাইছো খায়, আদ্যে ধরতে মনে চায়। বুঝবা যে হাতের মধ্যে নামাজ কায়েম হয় নেই। কিছুদিন পর হাতও ভালো হয়ে গেছে, কিন্তু শরম গারে কন্ট্রোল করা যাচ্ছে না, সুযোগ পাইলে অ্যাক্সিডেন্ট করে বসে। বুঝবেন যে ও জায়গায় এখনো নামাজ কায়েম হয় নেই। কিছুদিন পরে যখন শরম গা লজ্জাস্থানও কন্ট্রোল হয়ে গেছে, বুঝবেন যে ও জায়গায় নামাজ কায়েম হয়ে গেছে। কিন্তু চাকা দুটির মোটে ঠেয়ানো যায় না, খালি চার দোকানের দিকে চলে যায়, খালি খারাপ জায়গা চলে যায়, এদিক ওদিক পাড়া ভরে ঘুরে বেড়ায়। মহিলারাও আছে তো। নামাজ এখনো পার মধ্যে কায়েম হয়নি। যেদিন পাও কন্ট্রোল হয়ে গেছে, আজে বাজে জায়গা যাবো না, গেলি মসজিদে যাব, ভালো মানুষের কাছে যাব, তখন বুঝবো যে নামাজ কায়েম হয়েছে পার মধ্যে। এবার নামাজ আপনাকে কন্ট্রোল করে ফেলেছে, বা সুন্দর, কিন্তু আপনার পরিবারের কেউ নামাজ পড়ে না। আপনার এই পরিবারের ভিতরে নামাজ কায়েম হয়নি। পরিবারও ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার সামাজিকতার ভিতরে আপনি চেষ্টা করেন না, সমাজ কন্ট্রোল করেন না, বাস ওখানে এখনো নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজের কায়েম, নামাজের প্রতিষ্ঠা একেবারে আন্তর্জাতিক ফিল্ড পর্যন্ত শুরু হবে আমার বডি দিয়ে। আমি কমপক্ষে আনফুসাকুম, আমাকে আমি নামাজ দিয়ে বাঁচাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি 2 নম্বর নামাজ। 3 নম্বর হলো কি? শাহাদাতি আল্লাহ ইলাহা আনতুকিমা সালাত ওয়া তুতিজ যাকাত। আল্লাহ যদি মাল দেয়, যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ মাল দিলে যাকাত দেবেন। গতানুগতিক হাত উঠেন না, দিন ছোট আছে, সকলে এবার রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজি হাতে বসাইয়া ইফতার খাওয়াবে, মুখে উঠাইয়া, কোন সুবহানাল্লাহ। আর
রমজানের রোজার কিছু কানুন আছে, এ কথাগুলো হুজুর বলবেন, আমি দুটো তিনটে কথা বলি। এক নম্বরে, রোজা থেকে মিথ্যা কথা বলবো না, হারাম টাকা দিয়ে সেহরি ইফতার খাবো না, হারাম টাকা রোজা থেকে পেটে দিলে ওই রোজায় কোনো কাজ নাই। রোজা রাইখে যারা ওক্তীয় নামাজ না পড়ে, তোমার রোজা রাখার দরকারই নাই, ভূতের উপোস, কোনো ফায়দা নাই। রোজা রাইখে ইফতার করে গলা সমান খাইয়ে টান টান হয়ে দস্তারখান পর শুয়ে পড়ছে, আজান দিয়ে নামাজ পড়তে যাবি না, কথা কই না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল। বিশাল বড় জমিদার, রোজা ছিল, ওর সাথে কথাই। তারাবি সারা জান চাল তারাবি ঘুরে এসে কথা কই না, রোজা ছিলাম। সারা দিন ওর সাথে কথা কওয়া যাবে না, রোজা ছিল। এই জন্য নামাজও পড়বে না, কিছু করবে না। রমজানের রোজা, গীবাত করবেন না, হারাম খাবেন না, মিথ্যে কথা বলবেন না, পরের হক নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। হুজুর বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ মাফ, সব গুনাহ। মহিলারা রমজান মাসে ইনকাম করবে, মোটা ইনকাম। বাড়ি যে কয়জন রোজাদার সদস্য, তাদের রোজার সেহরি আর ইফতারি অ্যারেঞ্জ করবে, ওই মহিলার আমল নামায় ওই পরিমাণ রোজাদারের নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে। তারটা তো তার থাকবেই আর সাথে সাথে। কিন্তু মহিলা রোজা থাইয়ে যদি আবার মার্কেট করতে যায় মকসেদপুর, ওই বাঙ্গার বাজারে যায়, বিট আগে ঠেলা খাতি খাতি রোজাটা রাস্তায় জড়িয়ে বুড়িয়ে গেছে, ওই জড়িয়েই গেছে, ওই রোজা বাড়ি আসে নাই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। শরীয়তের বিধান মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মাদ্রাসাটা হয়েছে মাত্র কয় মাস, জানুয়ারিতে শুরু হচ্ছে। আজীব। মাদ্রাসার পক্ষে কারা একটু হাত দেখাবেন অন্তর থেকে? মাঝে মাঝে কেউ কেউ আতুট হয়নি, বিপক্ষে আছেন নাকি? আরে ওই টাকা পয়সা দিয়ে নেমনি, সমর্থন দেখান, সমর্থন দেখান। পক্ষে আছেন তো? মাশাআল্লাহ। ছোট্ট পরিসরের ভিতরটা দেখে আমি বুঝছি এর যারা পরিচালনায় আছে এরা রুচিশীল। ছোট ছোট মানুষ, যুবক মানুষ, আমি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হাতে এখানে বড় একটা মাদ্রাসা করার তৌফিক দিক। জায়গা জমি যা লাগবে তা আল্লাহ তাআলা তাদের হাতে ব্যবস্থা করে দিক। আল্লাহ এই জায়গায় অবিহি কলা হাদাসানা, বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত শরীফের ক্লাস করানোর সুযোগ করে দিক, এ পর্যন্ত মাদ্রাসারে পৌঁছে দিক, বলেন আমিন। আপনি একটু সাথে থাকবেন না ইনশাআল্লাহ? চলে যাবেন একদিন, চলে যাবেন, থাকবেন না, একটু যা কিছু দেশের সাথে শরীক হয়ে যাবেন। কবরে বসে অনাদি অনন্ত কাল অবিহি কলা হাদাসানা তো শোনেন নাই আপনারা? এই এলাকার মানুষ বুখারী শরীফের ক্লাস শোনেন নাই? যে এলাকায় বড় বড় মাদ্রাসা আছে ওই এলাকার পাবলিকরাও এই হাদিস পড়ানো শোনে। বুখারী, মুসলিম, তিরমিজি হাদিসের কিতাব পড়ানোর শুরুতে সনদ শুরু হলো অবিহি কলা হাদাসানা। এই কয়ে রাবীদের নাম বলতে বলতে, বর্ণনাকারীদের নাম বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এমন একটা মজা, যেই মজা আপনি দুনিয়ার কোনোটাই পাবেন না। আমি লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াইতাম, মাস্টার আব্দুল কাইয়ুম সাহেব, মাস্টার তারপরে আব্দুর রউফ মোল্লা, বড় বড় ধনী মানুষরা রাতের বেলা এসে আমার ক্লাসে বসতেন। বুখারীর ক্লাস আমি রাতে 1টা পর্যন্ত পড়াইতাম, উনরা এসে বসতেন। আমি বলতাম যে চাচা আপনাদের কষ্ট হচ্ছে? কয় যে যত কষ্ট হোক, এই শুনতে যে কি মজা লাগে এত আমি দুনিয়ায় কোনোদিন শুনি নেই। এমন একটা মজা। আল্লাহ যেন আপনাদের এলাকার মানুষকে এখান থেকে এই মজা নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সদকায়ে জারিয়া, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে ইনকাম করে খায়। যতদিন পর্যন্ত সচ্চা নড়বে না। মাদ্রাসার বিপক্ষে যারা, মোদির সাথে আর ডোনাল্ড ট্রাম্পে আর কি কয় এই বেনিয়ামিন নেতানিয়াহুর দলে যারা, তারা খালি চলে যাবে। আর আল্লাহ আল্লাহ রসুলের দলে যারা, তারা বসবে। একমাত্র পেশা বসলে এক আঙ্গুল উঁচু করবেন, আমি বুঝবো যে এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন। এক আঙ্গুল উঁচু হয়ে 1000 টাকা দিয়ে পেশাব করে, যে পেশাব করে শুয়ে থাকলেও ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে চলে গেলে ডায়াবেটিস হবে 22। আল্লাহ সবাই সুস্থ রাখুক, আমিন। তো বৃদ্ধকালে যাইয়া যখন চাকরি থেকে রিটায়ার করে, তখন কি করে? 50 লাখ টাকা পাইছে, 25 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনে, আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা ছোট মোটো টিনের ঘর বানাইয়া 10 হাজার টাকা করে ভাড়া দেয়, যে 3 ইউনিটে 30,000 টাকা আসবে, বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়ের মহতাজ হওয়া লাগবে না, ঘরে বসে খাই বাঁচতে পারবো। বুদ্ধিমান জ্ঞানী মানুষ। আল্লাহ রসুল কয়, তুমিও মরে যাওয়ার পরে তোমার ইনকাম সোর্স শেষ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, সব আমল বন্ধ। 3টে ইউনিটের একটা বিল্ডিং তুমি বানায় যেতে পারো। সদকাতুন জারিয়া, 1 নম্বরে সদকা জারিয়া, ওখান থেকে মাসে 10,000 টাকা যাবে। আর ইলমিন ইনতাফাউ বি, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হতে পারে, ধর্মীয় ইলম রেখে যাও, 5 জনকে শিখে রেখে যাবা, ওখান থেকে হাজার হাজার মানুষ আলেম হবে, মাসে মাসে 10,000 টাকা পাবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান রেখে যাবা কবরের কাছে, যে রব্বির হাবুমা পড়বে, তাতে মাসে মাসে 10,000 টাকা পাইতে থাকবা। 3 ইউনিটের একটা বিল্ডিং। তা আপনাদের এই মাদ্রাসা, এরা ফিল্ডে ভাবে জোর জবরদস্তি করে কালেকশন না, পকেটে যদি থাকে বিসমিল্লাহ কইয়া 1000 টাকার একটা নোট কোন আল্লাহর বান্দার পকেটে থাকলে, আমি কিন্তু যদিও বাড়ি গোপালগঞ্জ, মকসেদপুর পর্যন্ত মুসাফির হয় না, আমি মুসাফির পথ ঘুরিয়ে আইছি,
আমি মুসাফির হয়ে আসছি। কাজে আমি দোয়া করবো আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার বরকত দান করবে, আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে, সুস্থতার সাথে